हाई गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक न्यू अनदर भिडियो। आज के आमी तोमादेर साथे शेयर करछि सरस्वती पुजो स्पेशल एक सिम्पल मेकअप लुक, तो आबार 40 रुपिसের आंडारे और शुधुमात्र 40 रुपिसের ब्लू हेवेनेर फाउंडेशन दिए किन्तु आजकेर এই मेकअप लुकटा क्रिएट करब। एक एकटा माने जे कोनो प्रोडक्ट ही आज के आमी এই मेकअप लुके क्रिएट करब, प्रत्येकटाई किन्तु 100 থেকে 40 रुपिसের आंडारे हबे। फार्स्टेই आमी यूज करे निচ্ছি हलो डाबर गोलाबेरी रोज टोनार, এইটা কিন্তু তোমরা 30 রুপিসের আন্ডারে अवेलेबल পেয়ে যাবে। তারপর আমি ইউজ করলাম ব্লু হেভেনের প্রাইমার, এটা কিন্তু 150 রুপিসের আন্ডারে अवेलेबल পেয়ে যাবে। এই যে স্কিন কেয়ারগুলো আমি করছি তার মাঝখানে কিন্তু প্রাইমারের আগে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি সুন্দর করে আমার আইব্রোটাকে আমি ড্র করে নেব। আইব্রোটাকে ড্র করার জন্য আমি ইউজ করে নিচ্ছি হলো ব্রাউন রঙের আইব্রো জেল, আর এটা দিয়ে আমি সুন্দর করে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর এই ব্রাউন রঙের আইব্রো জেলের সঙ্গে একটা অ্যাঙ্গেল ব্রাশও দিয়েছিল, তাই ইজিলি ভাবেই কিন্তু আমার আইব্রোটা আমি ড্র করতে পারছি। ড্র হয়ে যাওয়ার পর আমি স্কুলি ব্রাশ দিয়ে কিন্তু ভালো করে আমি কম করে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু তোমাদের কাছে স্কুলি ব্রাশ না থাকলে কানের তুলি দিয়েও কিন্তু ইজিলি ভাবে কম করে নিতে পারো। তারপর আমি ইউজ করলাম হলো ব্লু হেভেনের ফাউন্ডেশন। এটা নর্মাল একটা ব্লু হেভেনের ফাউন্ডেশন, যেটা কিনা তোমরা একদমই 40 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা কিন্তু আমি 2 কোট ইউজ করেছি যাতে ইজিলি ভাবে আমার মুখের ব্রাইটনেসটা উঠে আসে। ফাউন্ডেশনের দাম অল্প হলেও কি হবে, 2 কোট ইউজ করলে কিন্তু ভালো মতনই কিন্তু এটার ব্রাইটনেস দেয়। কোনো ক্ষেত্রে মনে হয় না যে এই ফাউন্ডেশনের দামটা কম। তাই তোমরা নিঃসন্দেহে এই ফাউন্ডেশনটা কিন্তু ইজিলি ভাবে কিনে ইউজ করে নিতে পারো। আর এটা কিন্তু অল টাইপ ফাউন্ডেশন, কোনো রকম ড্রাইনেসও নেই। 2-3 কোট ইউজ করলেই কিন্তু এর একটা যে ব্রাইটনেস এটা খুব ভালো আসে। দুটো স্কিন টোনের আসে, এর থেকে একটা নিচু স্কিন টোনের আসে। যাদের ডার্ক স্কিন টোন বা ডার্ক স্কিন টোন সেটা তারা ইউজ করতে পারো, তারা ব্রাইটটা ইউজ করো না, তাহলে পরে কিন্তু গ্রে হওয়ার চান্স থাকে ফাউন্ডেশনটা। আর যাদের শ্যামলা বা ফর্সা তারা কিন্তু হাই স্কিন টোনেরটা ইউজ করতে পারো। এবার দেখো আমি সুন্দর করে কপালে ইউজ করে নিচ্ছি। দেখো ফাউন্ডেশনটার কত গ্লো কিন্তু আসছে। এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো রকম কনসিলার ইউজ করিনি, শুধুমাত্র একটা ফাউন্ডেশনই আমি ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর এবার আমি ইউজ করছি একটু দামি কনসিলার। তোমরা চাইলে এখানে অন্য কোনো কনসিলারও ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি সুইস বিউটির কনসিলার। এটার দাম কিন্তু 200 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এটা কিন্তু আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এমন কোনো কথা নেই যে তোমাদের কনসিলার ইউজ করতেই হবে। 2 কোট ফাউন্ডেশন ইউজ করার পর কনসিলার না ইউজ করলেও কিন্তু এই মেকআপটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে। তাই যারা চাও কনসিলারটাকে স্কিপ করতে তারা কিন্তু অবশ্যই 2 কোট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করো। কনসিলারটা ভালো করে কিন্তু আমি আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। এবার হলো ভালো করে আমার মেকআপটাকে সেট করে নেব। মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি নর্মাল একটা লুজ পাউডার। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করতে পারো, কিন্তু মেকআপটাকে সেট করা খুবই ইম্পর্টেন্ট। কেন, আমরা যদি মেকআপটাকে সেট না করি তাহলে কিন্তু পরে গিয়ে আমাদের মেকআপ উঠে যাওয়ার চান্স থাকে। এবার আমি মুখটাকে কন্ট্রোল করে নেব। মুখটাকে কন্ট্রোল করার জন্য আমি ইউজ করে নিচ্ছি হলো একটা ব্রাউন রঙের শেড। তোমরা চাইলে যে কোনো ব্রাউন রঙের আইশ্যাডো অ্যাজ আ কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারো, বা যে কোনো ব্রাউন রঙের লিপস্টিকও কিন্তু অ্যাজ আ কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারো। আমি দেখো একটা ব্রাউন রঙের শেড, এটা কিন্তু বলতে গেলে একটা আইশ্যাডোর শেডই, সেটা দিয়ে আমি কন্ট্রোল করে নিলাম। সঙ্গে সঙ্গে নাকটাকেও কন্ট্রোল করে নিলাম। কন্ট্রোল হয়ে যাওয়ার পর কন্ট্রোলের সাথে মিক্স করে আমি লাগিয়ে নিলাম হলো ব্লাশ। তোমরা চাইলে এখানে লিপস্টিক দিয়েও ব্লাশ ইউজ করে নিতে পারো, বা লিপ অ্যান্ড চিক টিনও কিন্তু ইউজ করতে পারো। এই ক্ষেত্রে মেকআপটাকে সেট করার আগে ব্লাশটা অ্যাপ্লাই করবে যদি লিকুইড বেস কোনো ব্লাশ ইউজ করো। এবার আমি করে নিচ্ছি আই মেকআপ। আই মেকআপ করার জন্য আমি ইউজ করেছি ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন আর মাঝখানে একটা মিডিল ব্রাউন কালার নিয়ে দুটো আস্তে আস্তে ব্লেন্ড করেছি। ভালো মতন ব্লেন্ড করতে পারলেই কিন্তু আমাদের মেকআপটাকে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি মাঝ দিক বরাবর ইউজ করেছি হলো একটা গোল্ডেন শিমারি কালার। তোমরা নিজেদের শাড়ির মতন বা যে কোনো পর্যন্তের
পছন্দের শিমারি কালার ইউজ করতে পারো। এবার আমি ইউজ করেছি ল্যাকমি আইলাইনার। এই যে আমি ল্যাকমি আইলাইনারটা ইউজ করছি, এটা তোমরা 120 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। খুব ভালো আইলাইনার, অনেকটা পরিমাণ কোয়ান্টিটিতে থাকে। আমি অনেক দিন ধরেই কিন্তু এই ধরনের আইলাইনারগুলো ইউজ করছি। তোমরা চাইলে ব্লু হেভেনের আইলাইনারও কিন্তু ইউজ করে নিতে পারো। তারপর আমি ইউজ করে নিলাম ব্লু হেভেনের কাজল। এটা আমি অর্ধেক চোখে কিন্তু ইউজ করে নিলাম। তারপর কিন্তু একটা ব্রাউন রঙের আইশ্যাডো দিয়ে এই ব্লু হেভেনের কাজলটা আস্তে আস্তে ব্লেন্ড করে নেব। এবার আমি একটা সিলভার শিমারি আইশ্যাডো দিয়ে অ্যাজ আ হাইলাইটার হিসেবে ইউজ করে নিলাম। তোমরাও কিন্তু এইভাবে আইশ্যাডোই কিন্তু অ্যাজ আ হাইলাইটার হিসাবে ইউজ করে নিতে পারো। একদম মনেই হবে না যে তোমরা আলাদা করে হাইলাইটার ইউজ করোনি। এক্ষেত্রে ইউজ করবে একটু গোল্ডেন, একটু লাইট কালার বা একটা পিঙ্কিশ কালার, তাহলে এই কালারগুলো দেখতে একদম হাইলাইটারের মতনই দেখতে লাগে। তারপর আমি ইউজ করলাম একটা রেড রঙের লিপস্টিক। আমি কিন্তু মাস্কারা ইউজ করেছি, ক্লিপটা নিতে ভুলে গেছি, তাই জন্য আর অ্যাড করতে পারলাম না। এখন আমি ইউজ করছি একটা রেড রঙের লিপস্টিক। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো নিউড শেডের লিপস্টিক কিন্তু ইজিলি ভাবে অ্যাপ্লাই করে নিতে পারো। লিপস্টিক ইউজ করার পর এটাই কিন্তু আমার ফাইনাল লুক। তোমাদের যদি আজকের এই ফাইনাল লুকটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।